পরবর্তীতে চেয়ারম্যান প্রার্থী করব, এই প্রত্যাশা আমরা ব্যক্ত করতেছি। আমি আপনাদের উদ্দেশ্যে শুধু একটি কথা বলতে চাই, আমি কিন্তু দেওঘরের সন্তান। আমার বাড়ি আপনাদের সাথে অনেকে, আমি ছোট থেকে বাইরে বড় হয়েছি। আমার পড়ালেখা সব ঢাকা শহরে। আমি একেবারে ছোট থেকে গ্রাম ছেড়ে চলে গেছি, কিন্তু আমার মাঝে মাঝে আমার খুব কষ্ট হয় যখন ওই এলাকায় গেলে আমাদেরকে ট্রিট করে যে আমরা নাকি চৌরা। এই চৌরা শব্দটা আমার, এখন আমরা শিক্ষা দীক্ষায়, অর্থনৈতিক ভাবে, রাজনৈতিক ভাবে আমরা অনেক এগিয়ে গেছি। আমরা কেন তাদের দাসত্ব করব? এই জন্য আপনাদের কাছে এলাকার সন্তান হিসাবে আমি আপনাদের কাছে শুধু একটা কথা বলবো, আমরা জয়ের দ্বার প্রান্তে। আমরা যদি আগামী 21 তারিখ দেওঘর ইউনিয়নবাসী একত্রে হই, তাহলে 350 বছরের রেকর্ড আমরা ভেঙে দিব ইনশাল্লাহ। আপনারা কি আমাদের সাথে থাকবেন? অবশ্যই থাকতে হবে। আজকে যেই ছেলেটা আমাদের কাছে এসেছে, আপনি দেখেন যে প্রার্থীগুলো হয়েছে, এই প্রার্থীগুলো থেকে যদি আপনি যোগ্যতার দিকে বিবেচনা করেন, এর চেয়ে যোগ্য প্রার্থী আর অষ্টগ্রামের ইতিহাসে কোনোদিন উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান নির্বাচনী করেন নাই। সে একমাত্র প্রার্থী যে বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স ডিগ্রি নিয়ে জনতার কথা বলছে, জনগণের সুখ দুঃখের কথা পত্রিকায় লিখছে। এই জন্য আপনাদের কাছে আমি বাধ্য হয়ে, আমি সরকারি চাকরি করি, এরপরে আমি বাধ্য হয়ে আসতে হয়েছে রক্তের টানে, এলাকার টানে। আমি আপনাদেরকে আমি যদি বলতে চাই আমার কষ্টের কথা, দুঃখের কথা, আমি 2-3 ঘন্টা বলতে পারবো। যেহেতু আমাদের সময় সংক্ষিপ্ত, আমি কাগজি গ্রামবাসীর কাছে আপনাদের সন্তান হিসাবে আমি আপনাদের কাছে করজোর করছি, একটা ভোট যেন কাগজি গ্রাম থেকে ভাইস চেয়ারম্যান পদে অন্য কোথাও না যায়। এটা হচ্ছে আপনাদের কাছে আমার দাবি। তো এখানে মুরব্বীরা কথা বলবে, আমি আসলে খুব আবেগ ঘন হয়ে গেছি, কারণ আমি ভৈরব বা বিভিন্ন জায়গায়, আমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, আমি যখন শুনেছি যে আমার এই ছেলের বাড়ি অষ্টগ্রামে, এই ছেলের বাড়ি দেওঘরে, আমি যথাসাধ্য চেষ্টা করেছি যে কিভাবে তাকে ভালো রাখা যায়। গোলাম রসুলের ঠিক এইরকম একটা ছেলে, আপনি অষ্টগ্রামে যখন যাবেন, ইউনিয়ন পরিষদে গেলে আপনার পারমিশন লাগবে না। একটু আগে একজন বক্তা বলে গেছেন যে অষ্টগ্রাম বা অন্য জায়গায় কোনো প্রার্থী যদি নির্বাচিত হয়, আপনাকে পারমিশন নিয়ে যেতে হবে, আপনার টিকিট লাগবে। টিকিট ছাড়া কিন্তু যাওয়া সম্ভব না, টিকিটের সাথে আরো অনেক কিছু লাগে, এটা আপনারা জানেন। আমি যদি আপনাদের গোলাম রসুলের কাছে যদি সেই রকম রেসপন্স না পান, সে যদি নির্বাচিত হয়, আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আপনাদের প্রতিনিধি হিসাবে আমিও আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ। ঠিক আছে? আমি গোলাম রসুলকে, আমি এলাকা সবসময় আমি বলি, আমি বিভিন্ন এলাকায় দেওঘর বলেন, কালীনগর বলেন, কাগজি গ্রাম বলেন, আমি কিন্তু ছেলে খুঁজতেছিলাম যে কাকে নেতৃত্বে আনা যায়, কাকে পরবর্তীতে আমরা সিলেক্ট করতে পারি। আমরা সেই ছেলে পেয়ে গেছি ইনশাল্লাহ। আমরা আমাদের যে সাফল্য, আমরা সাফল্যর দ্বার প্রান্তে, আপনারা একত্রে থাকেন। আমরা 21 তারিখের পর বিজয়ের মিছিল করব এবং সেই বিজয়ের মিছিলে গোলাম রসুল নেতৃত্ব দেবে, সেই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে টিউবওয়েল মার্কা ভোট চেয়ে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। সম্মানিত সভাপতি, উপস্থিত মুরব্বিয়ান, বিভিন্ন গ্রামের সম্মানী ব্যক্তিগণ এবং যুবক ভাইরা, আসসালামু আলাইকুম। আমার পূর্বে যারা বলেছে এরাই সঠিক কথা বলছে এবং ওরা সম্পূর্ণ সঠিক কথা বলছে। আমি অষ্টগ্রাম 1976 সনে ক্লাস 6-এ ভর্তি। এখন পর্যন্ত অষ্টগ্রামের লোকের সাথে জড়িত, কিন্তু আমাদেরকে চৌরা ছাড়া ডাকে না। দুঃখ আমার একটাই। কাজে আপনাদের কাছে আমি অনুরোধ করে বলতেছি, এই বছর আমরা ইনশাল্লাহ দেওঘর ইউনিয়নবাসী আমাদের সাথে বাঙ্গালপাড়া অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিয়েছে, কাকতুল ইউনিয়ন দিয়েছে। ইনশাল্লাহ আপনারা যদি সহযোগিতা করেন কাগজি গ্রামবাসী, ইনশাল্লাহ আমরা জয় চিনে আনবো এবং বলবো যে চৌরারা সব পারে। এই কথা বলে আমি বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমাদের সামনে আলোচনা নিয়ে আসছেন আমাদের জনদরদী এবং আমাদের প্রার্থী জনাব গোলাম রসুল ভূঁইয়া। জনাব গোলাম রসুল ভূঁইয়াকে তার সংক্ষিপ্ত আলোচনা দেওয়ার জন্য বলা হলো। আজকের এই জনসভার সম্মানিত সভাপতি, উপস্থিত কাগজি গ্রামবাসী এবং পাওন গ্রামবাসী, আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম। আজকে
এই নির্বাচনী জনসভা উপস্থিতি দেখে আমার মন অনেক ভরে গেছে, আমি আবেগ আপ্লুত। এই বিশাল জনসমুদ্র প্রমাণ করে যে টিউবওয়েল মার্কা জয় জয়কার। এই বিশাল সমুদ্র দেখে আমার মনে হচ্ছে যে আজকে আমাদের টিউবওয়েল মার্কার একটা জোয়ার উঠেছে, যে জোয়ার এতদিন ধরে আমরা অষ্টগ্রাম বিভিন্ন ইউনিয়নের আমরা দেখে এসেছি। আমাদের রাসেল ভাই উনি বলেছেন যে আমরা বিজয়ের দ্বার প্রান্তে, যে দ্বার প্রান্তটা আমরা এতদিন ধরে আজ করতে পেরেছিলাম, আজকে তার প্রমাণ এই জনসভা। প্রিয় কাগজগ্রামবাসী, আমরা আজকে এখানে এসেছি ভোট চাইতে। আপনারা জানেন অষ্টগ্রাম উপজেলার 8টি ইউনিয়ন রয়েছে। এই 8টি ইউনিয়নের মধ্যে আমাদের বেল্টে রয়েছে 3টি ইউনিয়ন। আমরা যদি এই 3টি ইউনিয়নের বেশিরভাগ ভোট পেয়ে যাই, তাহলে স্বাভাবিকভাবে নিয়মে আসে এই চেয়ারম্যান কিংবা ভাইস চেয়ারম্যান এই এলাকাতে কোথাও যাবে না। আমরা এবার যে সিস্টেমে নির্বাচন করেছি, আমাদের জোয়ার 8টা ইউনিয়নে আছে। ইনশাল্লাহ 8টা ইউনিয়নের প্রতিটা ইউনিয়ন থেকে আমরা কম বেশি করে ভোট পেয়ে যাব। কোন ইউনিয়ন থেকে আমরা খালি হাতে ফিরবো না, আপনাদেরকে বলে দিলাম এটা। আমরা আপনাদেরকে বলতে চাই, টিউবওয়েল মার্কা আজকে একটি ব্র্যান্ডে পরিণত হয়েছে। আপনারা সকলেই জানেন, অষ্টগ্রাম বাজারে যদি আপনারা খোঁজ করেন, আপনারা দেখবেন সকলে বলছে টিউবওয়েল মার্কা। পূর্ব অষ্টগ্রামে যাবেন, বলছে টিউবওয়েল মার্কা। আপনারা আব্দুল্লাহপুরে যান, সেখানেও টিউবওয়েল মার্কা প্রশংসা শুনবেন। আদমপুরে যান, টিউবওয়েল মার্কার নাম আছে। কলমাতে যান, সেখানেও কম বেশি টিউবওয়েল মার্কার নাম আছে। আর আমাদের 3টা ইউনিয়ন আল্লাহর রহমতে অনেক ভালো পজিশনে আছি আমরা। আপনারা যদি এই দেওঘর ইউনিয়নবাসী যদি একসাথে আমরা হতে পারি, তাহলে আমাদের এই জয় কেউ ঠেকাতে পারবে না। আমরা আপনাদের কাছে করজোড়ে মিনতি জানাই, আপনারা আপনাদের এই সুযোগটা কোনো ক্রমেই হাতছাড়া করবেন না। আপনারা জানেন আমি রাজনীতিতে নতুন এসেছি, আমার অনেক গ্যাপ আছে, অনেক ভুল ত্রুটি হয়েছে। নির্বাচনের সময় অনেক অভিজ্ঞতার ঘাটতি থাকে। আমি নতুন মানুষ, আমার অনেক ভুল ভ্রান্তি হয়েছে। নির্বাচন করতে করতে মানুষ শিখে, রাজনীতি করতে করতে মানুষ শিখে, থেকে শিখে। আমি প্রথম নির্বাচন হিসেবে আমি অনেক ভুল করেছি, অনেক ত্রুটি আমার হয়েছে। অনেক মানুষ ভালোবেসে আমাকে বকা দিয়েছে যে আমরা তোমাকে ভোট দেবো, তুমি তো সঠিকভাবে এটা করতে পারছো না, তুমি তো অমুক জায়গায় যাচ্ছ না, তুমি তো অমুক কাছে ভোট চাচ্ছ না, তুমি তো অমুক জায়গায় এই ভোটটা দিচ্ছ না। ওনারা সকলেই সঠিক, কারণ একটা অভিজ্ঞতার অভাব। আজকে এই যে ওনাদের যে আক্ষেপ, ওনাদের দিয়ে আমাকে ভালোবাসার কারণে, ওনারা প্রত্যেকে জানে আজকে যদি আমরা সঠিকভাবে আমাদের এই নির্বাচনী কার্যক্রমটা পরিচালিত করতে পারি এবং আমরা যদি সকলে একযোগে ভোট দিই, তাহলে এবার কিন্তু ভাইস চেয়ারম্যান এই এলাকায় থেকে যাবে। আপনারা সকলেই জানেন, যারা এই নির্বাচনের মাঠে আছে তারা বিভিন্ন এলাকার বিভিন্ন পজিশনের মানুষ। সেদিক থেকে ভৌগোলিকভাবে আমরা অনেক এগিয়ে আছি। তাই দয়া করে আপনারা কাগজগ্রামবাসীর কাছে আমার মিনতি রইল, আপনারা আমার নির্বাচনী ভুল ত্রুটিকে কম সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আপনাদের এখানে সময় কম দিতে পেরেছি, কম এসেছি, আমি আপনাদের সকলের দুয়ারে পৌঁছাতে পারি নাই। আজকে জনসভার মাধ্যমে আমি আপনাদের সকলের কাছে ক্ষমা প্রার্থনা করছি এবং আপনাদের সাহায্য প্রার্থনা করছি। আমি আপনাদের সন্তান, আপনাদের ভাই, আপনাদের ভাতিজা হিসেবে আপনারা আমাকে দেখবেন এবং আমাকে ভোটটা দিয়ে টিউবওয়েল মার্কে জয়যুক্ত করবেন। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে পারি, যদি আমি নির্বাচিত হই, এই গ্রামের মানুষের প্রতিদান আমি দেব। যে কোনো কাজে আপনারা আমাকে পাশে পাবেন। আমি ওয়াদা দিচ্ছি, এই গ্রামের প্রতিটা দুর্গলির সাথে আমি থাকবো, আপনাদের সুখে দুঃখে আমি থাকবো, আপনাদের যে কোনো প্রয়োজন আমি থাকবো। আমি আপনাদেরকে এই ওয়াদা দিলাম, আমাদের গ্রামের পক্ষ থেকে আমি ওয়াদা দিলাম, পাওয়ান গ্রামবাসীকে আপনারা যে কোনো প্রয়োজনে পাশে পাবেন। সুপ্রিয় উপস্থিতি,
আজকে সময় সংক্ষিপ্ত, আমার পরে কাগজি গ্রামবাসী এখানে রয়েছেন, ওনারা অনেক কথা বলবেন, তাই আমি আমার বক্তব্যটা দীর্ঘায়িত করছি না। আমি শুধু শেষবারের মতো আল্লাহর রাস্তে ভোটটা চাইছি। আমার একটাই দাবি, কাগজি গ্রাম থেকে যেন টিউবওয়েল মার্কাবারে একটা ভোটও অন্য কোনো মার্কায় না পড়ে, আমার একটাই দাবি। এই দাবি জানিয়ে আমি আমার নির্বাচনী বক্তব্য শেষ করলাম। সবাইকে আবারও আসসালামু আলাইকুম। ধন্যবাদ গোলাম রসুল ভাইকে। এই মুহূর্তে আমাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা নিয়ে আসছেন মোহাম্মদ আজিজুল ইসলাম। মোহাম্মদ আজিজুল ইসলাম। আসন্ন অষ্টগ্রাম উপজেলা পরিষদ নির্বাচন, উক্ত নির্বাচন উপলক্ষে কাগজি গ্রামের পক্ষ থেকে আয়োজিত আজকের এই জনসভার সম্মানিত সভাপতি, উপস্থিত কাগজি গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ, উপস্থিত টিউবওয়েল মার্কার প্রার্থী জনাব গোলাম রসুল সাহেব, উপস্থিত তার পক্ষে দেওঘর ইউনিয়ন বিভিন্ন ওয়ার্ড থেকে আগত টিউবওয়েল মার্কার কর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি আজকে বক্তব্য দেব না, আপনাদের সামনে আমি দু একটা কথা বলবো। আমরা জন্মসূত্রে মানুষ, গোত্রসূত্রে মানুষ, মানুষের মধ্যে আমরা বাহ্যিক দৃষ্টিতে একটা জিনিস দেখি যে আমাদের যে যত কাছে তার সাথে বিভেদ তত বেশি। যেমন আমি আমার ভাই, যত কাছে আমাদের মধ্যে বিভেদ তত বেশি। আমি আমার প্রতিবেশী, যত কাছে তার সাথে বিভেদ তত বেশি। আমরা আরেকটা জিনিস দেখি যে আমাদের যে যত কাছে তার সাথে বন্ধুত্ব বেশি, সহযোগিতাও বেশি। যেমন আমি আমার ভাই, আমাদের মধ্যে বিভেদ যত বেশি। আমি যখন বিপদে পড়বো, আমার ভাই আমাকে যত সহযোগিতা করবে, আর কেউ এত বেশি সহযোগিতা করবে না। এখন আমার কোনো ভাই যদি আমি বিপদে আমাকে সহযোগিতা না করে, তাহলে আমি বুঝবো সে ভাই নামের কলঙ্ক। যদি কোনো প্রতিবেশী আমি বিপদে পড়লে আমাকে সহযোগিতা করার কথা, কিন্তু সে যদি না করে, সে আমি মনে করব সে আমার প্রতিবেশী নামের কলঙ্ক। সম্মানিত কাগজি গ্রামবাসী, আমি আপনাদের কাছে বিনীতভাবে একটা কথা বলবো, আমার ভাই যদি আমাকে সহযোগিতা না করে, সে ভাই নামের কলঙ্ক। আমি ব্যক্তিগতভাবে এবং আমি আশা করবো কাগজি গ্রামবাসী, আমি কলঙ্কিত ভাই হয়ে, কাগজি গ্রামের বাসী কলঙ্কিত প্রতিবেশী হয়ে থাকতে চাই না। কাগজি গ্রাম থেকে পাউন পার্শ্ববর্তী গ্রাম, তাদের সাথে আমাদের ওঠা বসা চলাফেরা বেশি, তাদের সাথে আমাদের বিভেদ হবে, এটা স্বাভাবিক। আবার তাদের সাথে বন্ধুত্ব হবে। পাউনবাসী আমাদেরকে সহযোগিতা করবে, আমরা পাউনবাসীকে সহযোগিতা করব, এটাই স্বাভাবিক। কিন্তু যদি পাউনবাসী আমাদেরকে সহযোগিতা না করে, তাহলে আমি বুঝবো সে প্রতিবেশী নামের কলঙ্ক। আর আমি যদি প্রতিবেশী হিসাবে পাউনকে সহযোগিতা না করি, আমি মনে করবো যে আমি প্রতিবেশী নামের কলঙ্ক। আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, গোলাম রসুলকে নির্বাচিত টিউবওয়েল মার্কা ভোট দিয়ে প্রতিবেশী নামের কলঙ্ক থেকে আমি মুক্তি চাই। আমি ধন্যবাদ জানাই কাগজি গ্রামের জনাব আসাদুজ্জামান কবির সাহেব এবং নূর হোসেন পারভেজ সাহেবকে। তারা আজকের যে মিটিং, এই মিটিং এর মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন প্রতিবেশী কাকে বলে। আমি তাদেরকে ধন্যবাদ জানিয়ে টিউবওয়েল মার্কার ভোট চেয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মোহাম্মদ আজিজুল ইসলামকে। এই মুহূর্তে আপনাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা নিয়ে আসছেন মোহাম্মদ দুলাউদ্দিন প্রধান। মোহাম্মদ দুলাউদ্দিন প্রধান সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে অষ্টগ্রাম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে গোলাম রসুল ভূঁইয়ার জনসভার আজকে সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত কাগজি গ্রামের মুরব্বিয়ানে আজম ও যুবক ভাইয়েরা ও পাওন গ্রামবাসী ও সম্মানিত ব্যক্তিবর্গ যারা এসেছেন, তাদের প্রতি আমার সালাম।
আজকে আমরা পাওন গ্রামবাসী আমাদের প্রতিবেশী, তাদের একটা হক নিয়ে তারা আমাদের সম্মুখে আসছে যে প্রতিবেশী হিসাবে আমরা বারবার নসিম সাহেবকে নিয়ে আমরা দুইবার উনি উপজেলা পরিষদের চেয়ারম্যান হয়েছে, কিন্তু আমাদের দুইটা ইউনিয়ন একত্রিত বললেই চলে যে যদি আমরা যিনি প্রার্থী হয়েছেন উনি গ্রামের ছেলে হিসাবে আমরা সবাই তারে মনে করতে হবে। দুই ইউনিয়ন যদি আমরা একত্রিত তাকে ভোট দিয়ে আশা করি আমরা তার জয়যুক্ত নিয়ে আসতে পারবো। তবে আমাদের যে প্রতিবেশীর হকটুকু আমরা আদায় করে দেই। আর উনি অন্য জায়গা তো শুনতেছি যে ওনার প্রতি যেহেতু আমরা দুইটা ইউনিয়ন একেবারে প্রার্থী কম, এক ইউনিয়নের 3 জন বা 2 জন এরকম প্রার্থী হয়েছে, এই সুবাদে আমাদের কর্তব্য যতটুকু আছে আমাদের প্রতিবেশী হিসেবে আমরা তার প্রতি একটু সহানুভূতি নিয়ে টিউবওয়েল মার্কায় তার প্রতি ভোট দিয়ে আমরা জয়যুক্ত করে এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ তুলাউদ্দিন প্রধান সাহেবকে। এই মুহূর্তে আপনাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা নিয়ে আসছেন মোহাম্মদ আনোয়ার হোসেন আনন্দ আলী সাহেব। অষ্টগ্রাম উপজেলার ভাইস চেয়ারম্যানের পদপ্রার্থী জনাব গোলাম রসুল ভুইয়া টেবিল মার্কার নির্বাচনী সভার সম্মানিত সভাপতি, আমার সামনে উপস্থিত ওলামা ইকরাম, মুরব্বিয়ান, পাওন গ্রাম হইতে আগত নয় মুরব্বিয়ান, আমার যুবক ভাইয়েরা, পর্দা নিশি মা ও বোনেরা, সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো যারা বক্তব্য রাখছেন সকলেই মূল্যবান বক্তব্য রাখছেন, অতি মূল্যবান কথা বলছেন, সকলের বক্তারাই মূল্যবান কথা বলছেন। আমার পরেও যারা আসবেন আরো বড় বড় বক্তারা রয়েছে, আরো মূল্যবান কথা বলবেন। তবে এর ভিতরে স্কেপ কথা পরিষ্কার ভাবে যে উজ্জ্বল বেড়াল বক্তব্যটা যেটা বলছে যে আমরা পাওন গ্রাম এবং কাগজি গ্রাম এক পার্শ্ববর্তী গ্রাম, আমরা বাড়ির লাগা বাড়ি, জমিনের লাগা জমি। তো আমরা সাথে আপনারা এক সময় দ্বন্দ্ব হয়েছে, ভালো হয়েছে, খারাপ হয়েছে, আমরা এইভাবে মিললে আছি। তো আমার গ্রামবাসীর পক্ষে থেকে যদি ভুল ভ্রান্তি যেটা হয়ে থাকে আমার আল্লাহর রাস্তায় মাফ করে দিবেন। আমার গ্রামবাসীর পক্ষে থেকে এই কথাটা কি আপনার সবাই তো শুনছেন? তো আমার কথা হইল ভুল ত্রুটি মানুষে করে, আমরাও তো ভালো না, আমরাও তো কেওয়াজ টেওয়াজ আছে না, ভাইয়া ভাইয়া কেওয়াজ করে। একটা গ্রামের পক্ষে থেকে দাঁড়াচ্ছে, আর আমরা পাওন গ্রাম এটা একটা উপজেলা দিয়া নির্বাচন, এটা তো আমাদের নির্বাচন, পাওন না কাগজি গ্রাম পাওন। দেওঘর ইউনিয়নে বলতে বুঝে আমার নির্বাচন। তো পাওনবাসীর কাছে আমার একটা কথা অতি আমিও ক্লিয়ার কাট বলি। তো তাহের ভাইয়ের নির্বাচন আমরা করছিলাম, আপনারা রেজাল্ট জানুন, ধান কেন্দ্রের মধ্যে আমরা মতন বালা ইনশাল্লাহ করতেছে। তার যে কেন্দ্রটা এটার মধ্যে আমরা লান্তা পারছে না, আমি মাইজা বলতেছি। আমরা যে হারে ভোট দিছি তার কেন্দ্রের মধ্যে তা এইভাবে ভোট দেওয়া ভাস করতে আসে না। আর আপনারা বেলা ইনশাল্লাহ যে মুরব্বীরা লইয়াছেন, গোলাম রসুল ভুইয়া তো উনি আসলে সাংবাদিক লোক, উনি খালি মানুষের সেবাই করে, তো দেশের বাড়িতে না বাইরে, তার কোনো ভুল তৈরি নাই। হয়তো আমরা দুনো গ্রাম দুই এক লাগা বাড়ির, আপনার বাড়ির পাশে আপনার বাড়ি, আপনার সাথে কিছু কথা হইতেই হয়, জমিনের পাশে জমি। আমরা এটা ধরবো না ইনশাল্লাহ। আমরা নির্বাচন আসছে, আমরা গ্রামের পক্ষে থেকে আরো লোকে কথা বলবে ইনশাল্লাহ। তো আপনারা একটা প্রতিশ্রুতি দিতে পারি যে আমরা কেন্দ্রটা নিয়ে আমাদের কথা, আমাদের কেন্দ্রটার হিসাব করবেন 21 মে বিকাল বেলা যে কাগজি গ্রামের এরা করলো কি। তো আমার বিশ্বাস আছে যে কাগজি গ্রামের মানুষ প্রতিশ্রুতি দিতে পারে, প্রতিশ্রুতি ভাঙতে পারে না। ঠিক। তো আমি
একটা কথা পরিষ্কার বলি যে নির্বাচনের 21 তারিখ নির্বাচন হবে বিকাল বেলা। আপনারা যে মই মুরব্বী নিয়ে আসছেন, ইনশাল্লাহ আমরা এটা ফলাফল আপনারা দিয়ে দেবো, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মুহূর্তে আপনাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা নিয়ে আসছেন মোহাম্মদ এজাহান মিয়া। মোহাম্মদ এজাহান মিয়া সাহেবকে তার সংক্ষিপ্ত আলোচনা করার জন্য অনুরোধ করছি। জনগণ এবং ভোটারবৃন্দ ও পাউট গ্রামের মুরব্বিয়ান ইকরাম, সবার কাছে আমার সালাম, আসসালামু আলাইকুম। তবে আমাদের কথা হলো যে পাউন আর কাগজি গ্রাম এক সূত্রে গেতা, কারণ আমরাও রাত্র ভয়লে বা রাত্রেবেলাও তাদের কাছে সাথে আমরা চলাফেরা করতে হয়, তারাও আমাদের সাথে চলাফেরা করতে হয়। ওই হিসেবে কাগজি গ্রামের মানুষের কাছে আমার আকুল আবেদন যে আমরা যাতে রায়গোতরা না বলতে পারে যে আমাদের পাউনকেরা গৃহবাসে বা পাউনকের আমাদেরকে ভোট দেয় নাই, এই কথাটা যেন এরা না বলতে পারে। আপনাদের কাছে আমার এই দাবি, কারণ পাউনকেরা আমরা তো একসাথে লুকোই, একসাথে চলাফেরা করি, আমরা কেন এদের সাথে বিরত রাখবো? আমরা যখন একসাথে চলি, একসাথে থাকি, তবে দ্বিধাদ্বন্দ্ব হইতে পারে। এটা আমরা সবকিছু ভুলে গিয়ে তাদের যে গোলাম রসুল ভুইয়া তা পাউনের কেন্দ্রিত নয় এবং কাগজের কেন্দ্রিত মনে করে সবার কাছে আমার দাবি ভোটটা দিয়ে দিবেন, এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। দেখি নির্বাচনী সভা সম্মানিত সভাপতি সাহেব ও পাওন গ্রামের মুরব্বিয়ান আজম ও কাগজি গ্রামের মুরব্বিয়ান আজম, সকলের কাছে আমার অন্তরস্থল থেকে সালাম, আসসালামু আলাইকুম। বিষয় হলো আমরা কিন্তু কাগজি গ্রামের মানুষ আসলে অত্যন্ত ভালো মানুষ। এরা যারে ওয়াদা দেয় এই ওয়াদা গুলো ঠিক রাখার চেষ্টা করে। অন্যর বেলায় কিন্তু কি মন না, কাগজি গ্রাম দিয়ে মনে অন্যর বেলা কিন্তু কি মন না। তা আমরা পাওন গ্রামের যারা আইছে এদের কাছে একটা দাবি যে আমরা নির্বাচন বড় কথা না, এরা হলে আমাদের পরশ, এদের সাথে সর্বক্ষেত্রে আমরা মিল্লা দিল্লা চলার আমাদের কর্তব্য। তা আমরা চেষ্টা করব আমাদের মাটির যে দ্বারা, এই দ্বারা অনুযায়ী আমরা এরা সম্পূর্ণ ভোট দেওয়ার জন্য চেষ্টা করব। কাগজি গ্রামের সকলের পাওয়ার নিচে হাত রেখে বলি, আমরা এদের মতন কলঙ্ক না হইয়া আমরা সবাই আল্লাহর রাস্তায় টিবুল মার্কা একটা ভোট দিয়া আমরা কলঙ্কিত থেকে বাঁচি। এরা যাওই করে থাকো কিন্তু আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিয়া টিবুল মার্কা একটা ভোট দিয়া আমরা বুঝাই দিই যে আমাদের মাটির চাষির ভালো। সকলের কাছে নিচে হাত রেখে বলতেছি যে আল্লাহর রাস্তায় টিবুল মার্কা একটা ভোট দিবেন, এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। আজকের নির্বাচনী সভার সম্মানিত সভাপতি, উপস্থিত মুরব্বিয়ান আজম ও আমার সমতুল্য ভাইরা, সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও আমার সালাম, আসসালামু আলাইকুম। আজকের সভার কিসের সভা এটা আমরা সবাই জানি। আমাদের পার্শ্ববর্তী গ্রামের আজকের উপজেলার যে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছেন গোলাম রসুল ভুইয়া এবং আমাদের পাশের গ্রামের, আমরা একটা কথাই বলতে চাই। আমার আগে একজন আমার মামা বলে গেছে যে দুজি আমার ভাইয়ের মতো না হয়, ভাই নামের কলঙ্ক। আমরা একটা কথা বলতে চাই যে আমি আজকে বিপদে পড়লে আমার পাশের বাড়ি যে আছে, যে আমার চাচা হোক ভাই হোক, আমার বাড়িতে আগুন লাগলে নিভাতে আসবে সর্বপ্রথম আমার পাশের বাড়ি যে চাচাতো ভাই চাচা। অষ্টগ্রাম থেকে এসে এই আগুন নিভাবে না। আমার পাশের গ্রাম থেকে আমার পড়োশ হিসাবে এই পাউন থেকে এসে আমার কাছে আসবে দৌড়াই। অষ্টগ্রামতে আস্তে আস্তে হয়তো আমরা মারা যাব, আগুন নিভাতে সর্বপ্রথম আসবে পরশ, অষ্টগ্রাম থেকেও আসবে না। আমাদের যে নৈতিক দায়িত্ব, আমাদের পরশকে বাঁচাবো, পরশ আমাকে বাঁচাবে, যেটা চরম সত্য কথা। আমি আমার গ্রামবাসীকে একটা কথাই বলবো যে আমার দেওঘর ইউনিয়নের
একজন ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী। আমরা যদি আমাদের ভোটটা দিয়ে যদি উনি ভাইস চেয়ারম্যান হয়, তার অফিসে যায় আমরা অবশ্যই সম্মান পাবো। আমাদের গ্রামের মানুষ, ইউনিয়নের মানুষ অবশ্যই সে সম্মান করবে। যারা ভাইস চেয়ারম্যান অতীতে হয়েছে 5 বছরের ভিতরে তার চেহারা দেখি নাই, 5 বছরের ভিতরে দেখি নাই যে কোনো কাজে বা কোনো ক্ষেত্রে ওনারা আমি দেখি নাই। আমি বলতে চাই যে যাকে আমরা পাশে পাবো, যাকে আমরা সবসময় দেখবো, তাকে আমরা বেছে নেব এবং সে আমাদের ইউনিয়নের মাটিও মানুষ। তাকে আমাদের সমস্ত গ্রামের ভোট দিয়ে ওনাকে আমরা প্রমাণ করে দিতে চাই আমরা পরশ হিসাবে দুশ্মন নয়। আমরা সবসময় পরশকে ভালোবাসি আর ভালোবাসার চেষ্টা করি। আর কিছু কিছু কথা হয়েছে যে আমাদের আত্মীয়তার বন্ধন, আরে আত্মীয়তার বন্ধন তো অষ্টগ্রামে, আত্মীয়তার বন্ধন হবে অষ্টগ্রাম যদি হয় তাহলে পাওনবাসীর সাথে আমার রাত পরে দেখা হবে। আমার গ্রাম, আমার পরশ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাদের সাথে আমাদের উঠা বসা, মুরব্বীদের এখনো আমাদের হচ্ছে। আমি আপনাদের কাছে অনুরোধ করব কাগজি গ্রামের প্রত্যেকটা ভোট যেন টেবিল মার্কা পড়ে। উনি যদি নির্বাচিত হয়, উনি যে কথা বলেছে সবসময় ওনাকে পাওয়া যাবে। আমাদের আশা এবং বিশ্বাস ওনাকে অবশ্যই আমরা পাবো। এবং ওনাকে না পাইলেও পাওন গ্রামের মুরব্বী আজম এখানে বসা আছেন যারা মুরব্বীরা, তাদেরকে তো আমরা পাবো। তাদের সাথে আমাদের বাপ চাচা এখন ওঠা বসা করতেছে, ভবিষ্যতে আমরা করব, সেটাই তো আমাদের নিয়ম। আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, আমার পরে যারা কথা বলবে, যে শেষটা হলো একটাই যে আমরা পরশ, আমরা ভাইয়ের ভাই যদি ভাইয়ের মতো না হয়, ভাই নামের কলঙ্ক যেটা বলে গেছে সেটাই চরম সত্য। আমরা কলঙ্ক হতে চাই না, আমরা কলঙ্ক মুক্ত থাকতে চাই। এই কাগজি গ্রাম থেকে আমরা টেবিল মার্কা ভোট দিয়ে কলঙ্ক মুক্ত হতে চাই। সেটা কি রাজি আছেন? ইনশাআল্লাহ। এই কথা বলেই আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ নুরুল হোসেন পারভেজ মিয়া সাহেবকে এবং আমাদের সমাজের সভাপতি সাহেব আমাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা করবেন এবং গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। আমি সম্মানিত সভাপতি সাহেবকে সংক্ষিপ্ত আলোচনা করার জন্য অনুরোধ করছি। আজকে পাওন গ্রাম থেকে আগত আমার পিতৃ সমতুল্য মুরব্বিয়ান, কাগজি গ্রামের মুরব্বিয়ান, কাগজি গ্রামের আলেম ওলামা এবং যুবক ভাইয়েরা, আসলে একটা কথা আছে যে সভাপতি সাহেবের বক্তব্য সবার শেষে খাওয়ানটা আসলে আগেই ভালো, শেষে খাওয়ান বেশি ভালো না। তো আর আমার কথা তো মনে করি যে শেষ কথা তো আসলে সবার ভালো নাও লাগতে পারে। যাই হোক, যদি আমার কথা দ্বারা যদি কারো কোনো কষ্ট হয় তাহলে আমি আগে ক্ষমা চেয়ে নিচ্ছি। আসলে আমাদের জন্মের আগেই আমাদের প্রতিবেশী পাওন, আমাদের প্রতিবেশী দেওঘর, আমাদের যারা বাবা চাচা বা মুরব্বীরা যারা ছিল পাওনের সাথে, যদিও আমাদের প্রতিবেশী, কিন্তু আমরা দেখছি যে এক সমাজ নিয়ে এক সমাজের মধ্যে চলছে। আসলে হয়তো এরা আমাদের যা অবহেলিত দায়িত্ব অবহেলিত হইতে পারে, যে আমরা আসলে অনেক দূরত্ব সৃষ্টি করে ফেলছি। আসলে কিন্তু দূরত্ব না, কারণ আমরা দেখা যায় যে আমরা কোনোদিন কাগজি গ্রামের পশ্চিম মাথাতে হয়তো কোনোদিন যাই না, কিন্তু পাওনের পূব মাথাতে আমরা প্রতিদিন যাইতে হয়। কারণ কেন? আমাদের তাদের বাড়ির পাশে দিয়ে আমাদের কিন্তু রাস্তা যাতায়াত করতে হয়। হিসাবে কিন্তু সবচেয়ে বেশি আত্মীয় কিন্তু আমাদের পাওয়া। কিন্তু আসলে হয়তো আমাদের যেভাবে হোক আমাদের দূরত্ব না, তো তবুও যদি আমাদের দূরত্ব হয়ে থাকে তাহলে আমরা আজকে থেকে আসলে আমরা মনে করবো যে আমরা এক সুতার বন্ধন, এক সুতায় আমরা আজকে থেকে আমরা কাগজি গ্রাম এবং পাওয়ান আমরা থাকবো। আর বিশেষ করে আমি পাওয়ানবাসীর কাছে অনুরোধ করব যে আপনারা আজকে যেভাবে কাগজে আসছেন
ওইটুকু যেন আমাদের সবসময় যেন আমরা বজায় রাখতে পারি, সবার কাছে আমার বিনীত অনুরোধ থাকবে। আর আমরা আজকে একটা নির্বাচন করতেছি, আমরা একটা ভোটের জন্য আসছি এরকম না, হয়তো একটা উসিল্লা ছাড়া কোনো কিছু হয় না। তো আমরা আজকে দেখা গেছে মানে নির্বাচন একটা সুযোগ, এই সুযোগ নিয়ে প্রাণবাসী আমাদের কাছে আসছে, আমরা তো একটা ভোটে দিব, আর তো কোনো কিছু না। 5 বছর পর একটা ভোট আমরা দিব, আর তো কোনো দাবি নিয়ে আসে নাই। তো আমি কাগজি গ্রামের কাছে আমি বিশেষভাবে অনুরোধ করব যে আমাকে যেহেতু আপনারা সমাজের সর্বস্তরে রেখেছেন এবং আমার মতো আর অনেকে আছে, কিন্তু সবার কাছে আমার অনুরোধ থাকবে যে আমরা 22 তারিখ 21 তারিখ আমরা একটা ভোট টিউবওয়েল মার্কা দিব। সকলের কাছে আমার বিনীত অনুরোধ আপনারা একটা ভোট সকলে দিবেন। আর একটা বিষয় আসলে না বললেই নয়, যে আমরা ওই যে আমার এক বঞ্জুমার বই লেগেছে, যেমন আমরা কাগজ গ্রামের ভোট আমাদের তাহেরউদ্দিন পাঠান ভাই আমাদের বড় ভাই, ওনাকে আমরা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছিলাম। আমরা যে ভোট দিয়েছিলাম এই ভোট কিন্তু আসলে উনি ওনার এলাকা তো পাই নাই, কিন্তু এর বিনিময়ে পাইছিলাম কি জানেনি, আপনারা সকলে বুধবান খেয়াল নাই, এর বিনিময়ে পাইছিলাম বর্ষাকালে আমরা নৌকা বেরাইতাম, নৌকাটা আমরা বেরাবে লেগে দিছে না, এটার বিনিময়ে পাইছিলাম আমরা এটা। আমি মনে করি যে পাওনের কাছে আমরা ইনশাল্লাহ অতটুকু আশা কোনো সময় করছি না, আর করবো না। আমরা যতটুকু দায়িত্ব আমরা ইনশাল্লাহ আমরা দায়িত্ব আমরা পালন করে যাব। এবং আমরা যারা আছি, আমরা তো বিভিন্ন প্রার্থী আমাদের কাছে আসছে, সবারই দাবিদার, সবারই দাবি করবে, কিন্তু দেওঘর ইউনিয়ন এখন কিন্তু বর্তমান আমরা 100টার বন্ধন। কারণ যেহেতু আমাদের এলাকাতে কোনো প্রার্থী নাই, আমরা একটা ভোট এবং আমাদের যে প্রার্থী একটা ভোট আপনাদের কাছে ভিক্ষা চাইছে, তাহলে ভিক্ষাটুকু যদি একটা কথা আছে, এটা কোরআন হাদিসের কথা, যে আপনার প্রতিবেশী যদি উপবাস থাকে, তাহলে যদি আপনার প্রতিবেশী যদি হক আদায় না করতে পারেন, তাহলে কি আমাদের ময়দানে আপনাদেরকে জবাবদিহি করতে হবে। তাহলে আমরা কিন্তু আজকে কিন্তু আমাদের কিন্তু প্রতিবেশী, কারণ কিন্তু আমাদের প্রতিবেশী একটা ভোট না দেয়, ভোটটা যদি আমরা অন্য কোথাও দিয়ে দিই, তাহলে আমরা কিন্তু হক থেকে আমরা বঞ্চিত হইলাম। আমরা কাগজি গ্রামের মানুষ, আসলে আমরা আলেম ওলামার গ্রামের মানুষ, আমরা এই দিকটা আমরা খুব ভালো জানি, যে আমরা আশা করি যে আমরা আমাদের হক নষ্ট করবো না। আর আসলেই অনেক রাত্র হয়ে গেছে, অনেকে অনেক বলার কথা ছিল, কিন্তু আমাদের গতকালকে আমাদের ইউনো মহোদয় এবং ওসি সাহেব সহ সবাই কালকে আসছিল যে 8টার পরে মিটিং বন্ধ। তো এই হিসেবে আমরা মিটিংটা আসলে আর অনেক কথা বলার ছিল, অনেকে বলতে ছিল, যারা বলতে পারেন নাই আসলে সবার কাছে দুঃখিত, যে আইনগত কিছু বিষয় আছে। পরিশেষে আমি আগামী 21 তারিখ আমরা যেন একটা সুন্দর পাওনবাসীকে উপহার দিতে পারি, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সাথে সাথে আজকে এই সভার সমাপ্তি ঘোষণা করছি।